ভাই বদার মতো এরম একটা বকাটে না এই দুনিয়ার কোথাও নাই। আমি কোনোদিন এই বাংলাদেশের ইতিহাসে মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে বেআইনদের সাথে বদার যে অ্যাক্টিভিটিস বদা ইউটিউবে দেখায়, পুরাটাই মনে হচ্ছে একটা বখাটে টাইপের একটা লোক কোথায় যায় বখাটে গিরি করতেছে। আর ওই বাড়ির মহিলা ফুলি বেগমের অবস্থা তো আর কিতে, শুধু ভালোবাসা আর ভালোবাসা বদার জন্য। আর তিশাতে এদিকে মনে হয় হাসপাতালে বই মেহেদি হাতে দিয়ে গেছে। তিশার দুনিয়াতে আর কোনো নাম পাইল না। ছোটু, এই ছোটু চা দিয়া যা, এই ছোটু পানি দিয়ে যা। অবস্থা বেগুনে গোস্ত খাইতে 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 বেগুন আরে ভুলি গেছে। অজ্ঞা খোঁজ খবর কেউ লয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ঈদ কিরকম কাটতেছে সবাই? আর কে কত কেজি খাইছেন মাংস অবশ্যই কমেন্ট সেকশনে লিখিয়েন। আমি খাইতে পারি না, মুখের রুচি নেই, খাইতে পারি না। খাইতে পারি না গো, খাইতে পারি না, মুখের ভিতরে রুচি একটু নাই। খাইতে পারি না, মুখের রুচি নাই দেখে 15 কেজি রাইনছি। রুচি থাকলে নাইলে হয়তো 20-30 কেজি রাইনলাম, কিন্তু রুচি নাই দেখে আর আনছি 15 কেজি। আপনারা আবার কইবেন তোর কি হোকুনে মারছে না 15 কেজি। আসলে না, একবারে প্রথম আসলে ভাইয়া প্রথমটার মধ্যে যেরকম একটা টেস্ট আসে, প্রথম দিনের রান্না আসলে ফ্রিজে রাখলে তো ওরকম পরে আর টেস্ট আসে না। তো বেশি করে রান্ধে একটু বক্স করে করে ফ্রিজের মধ্যে তুলছি আর কি, এজন্য বেশি করে রান্ধি লেছি। তো আন্নাগো কি অবস্থা, ঈদ কিরকম কাটছে আন্নাগো অবশ্যই কমেন্ট সেকশানে আল্লাহকে শেয়ার করতে পারবেন। আর আন্নাগো লাগাই আর একটা বিশেষ 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 একটা অনুরোধ আছে। প্লিজ 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 রিকোয়েস্ট 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 প্লিজ করে রিকোয়েস্ট করতেছি যে আনারা করবেন আপু কিল্লের রিকোয়েস্ট প্লিজ। তো রিকোয়েস্ট প্লিজ হয়েছে, নতুন চ্যানেলটা আপনারা অনেকে সাবস্ক্রাইব করছেন, আবার কিছু সাবস্ক্রাইব অর্গানিকভাবে আসছে। তো আমিও চাই অর্গানিকভাবে আসুক, এটাই বেশি ভালো, ন্যাচারাল সব জিনিসে ভালো। তো এখন আস্তে আস্তে একটু ইয়ে হয়ে গেছে, স্লো হয়ে গেছে, যে 1000 সাবস্ক্রাইবার হইতে আরও 25টা লাগবে। তো আমি আপনাদের কাছে এখান থেকে অনুরোধ করি, আবদার করি, দরখাস্ত করি, তারপরে অধিকার করি, আর কি আছে আর যা আছে সব করি, আপনারা 30টা সাবস্ক্রাইবার করে দিয়েছেন। তো অনেকে করছেন, অনেকে করেন নাই, করলে তো এতক্ষণে 12-13 হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত ওই চ্যানেলে। তো যাই হোক, অর্গানিকভাবে আসাটাই ভালো। এখন 1000 হইতে আরও 25টা বাকি আছে। প্লিজ 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 রিকোয়েস্ট কমেন্ট সেকশনের মধ্যে থাকবো, নিজেরটা করে দিয়েন, স্বামীরটা দিয়ে করে দিয়েন, স্বামীর যদি কোনো ভাই থাকে তারটা দিয়ে করে দিয়েন, ননদেরটা দিয়ে করে দিয়েন, শাশুড়ির একটা ফোন যদি থাকে সেটা দিয়ে টুকুর করে দিয়েন, 30টা মিলে দিয়েন। যাই হোক, কতটি অন্যগুলোকে শয়তানি বদমাশি করছি, আবার কি মূল বিষয় যায় তার নাকি ভিডিওর মধ্যে। সে একবারে আজকে একটা বিনোদনমূলক ভিডিও আমি আপনাদের সাথে এখন আপলোড করতেছি, বদারে নিয়ে, মানে বাপেরে নিয়ে। ভাইরে ভাই, এই কি ধরনের পুরুষ রে ভাই, এটা কি আসলে পুরুষ? এটা কি না, এটা কি আসলে কোনো মানুষের পার্সোনালিটি এটার মধ্যে আছে? কোনো পুরুষের বিন্দু মাত্র পার্সোনালিটি কি বদার মাঝে আছে? আমি শুধু অবাক হয়ে যাই। বাবুরে, এই বদা শুধু বাবুরে বাবুরে হেতের শুধু ইয়ারটা ওইলে হেতে শুধু অপেক্ষায় থাকে কোনান দি কোন বেডির কিতা ভিডিও করি হাতে আপলোড করিব। আর হেতের ভাগ্য যে কি পরিমাণ ভালো, মা গো মা, হেতের ভাগ্যের মানে ব্যক্তিত্ব সম্পূর্ণ মা বাপ মিলছে এই লোকগো ঘরে। এরকম ব্যক্তিত্বহীন বেড়া কেমনে জন্ম হয়, আমি শুধু এটাই বুঝি না। মা গো মা, কি কইতাম এতেরে, কি কইতাম এতের আলামত দেই। তো বদার ঘরের বদার কথা কই, এই যে পালিত মাইয়া তানোর ঘরে বাচ্চা বাহারে, তানোরে কি গে বেশ ওই গেল, তানোর ফোলা ফাইন হইলে মানুষ আছে চেহারার মধ্যে একটু একটা মানে কি বলে, একটা মা মা একটা সফট একটা ভাব আসে, একটা কিউটনেস আছে, আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠে মা হইলে। তো এই তানোর এই অবস্থা কেন, তো এটা বুঝি না। তানো তো 30টাই বুড়ি হয়ে গেছে গে। বাবুরে বাবুরে বাবুরে, হিন্দি তো এটার নাম কিতে, এই হোলাইজ্ঞার নাম আসিফ। আসিফ হোলাইজ্ঞার রক্ত দিছে দে। আসিফ হোলাইজ্ঞার লগে মানে তানজিলার আর আসিফ হোলাইজ্ঞার যে ইচ্ছা সম্পর্ক, বুঝছেননি? একটা লাভিং মাকো দেবর বাইরে একটা সম্পর্ক না, অন্ধে বুড়ি মাক্ষির লগে আসিফের সেম রকম সম্পর্ক। এটি কিতে, এদিন কি লজ্জা সরম কিছু নয়? মুয়াইমার লগে এরম সম্পর্ক কেমনে হয়? এই কথাবার্তা আচার আচরণে।
আচ্ছা বাপুরে হেতে সকালবেলা উঠছে হেতে মানে শুরু হয়ে গেছে হেতের স্যানকালাস একটা লাগাইছে চোখের মধ্যে বকাটে মার্কে একটা কাপড় হচ্ছে মনে হইতেছে না মাইয়ের হুরবাই যেতেছে হেতে মনে হচ্ছে রাস্তায় যাই কোন দিক কোন বেডি যেতেছে কোন মাইয়া যাইতেছে এগুলোর লোক একটু পিল্ডিং মারতে যাইবো রাস্তাঘাটে মাইয়া করে একটু ইপটিজিং করতে যাইবো হাতের এই একটা লুক নিছে নিয়া বাপুরে গাই উগে তো কিনছে গাই গিয়ে কিন্তু ভাড়া চালায় বদা গাড়ি গিয়ে ভাড়া দেয় হাতের উলালিয়াগিরি কয়দিন তো মাক্কিরে কটা বোরকা আনি দিছে হাজামা হুজামা খুজামা কত রকম কিতে আবহাওয়া সারা জীবন শুনি এলাম আবায়া অন কিয়া মাক্ষির কাছে নতুন নতুন কত ইংলিশ ওয়ার্ড দিয়ে আমরা শিখতেছি বাপুরে আবহাওয়া একটা গাদ দি বালাই বালাই চড়াই চড়াই চেদরাই চেদরাই উড়াই উড়াই কীভাবে ফাঙ্কা লাগাই লাগাই হয়েছে পাঙ্কা 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 গান আছে না পাঙ্কা লাগাই লাগাই যাওয়ার সময় আবহাওয়া প্রদর্শনী করতে করতে যায় তানজিলের হোরবাই আর জানের তো বেচারির ভালো কোনো জায়গা টাকা নাই এক হাজার রেললাইনের বস্তি আর নাইলে পদ্মাস্তর আমি মনে করতাম ইতি কোনো ভালো একটা জায়গাত যাইতেছে এলে হিতিরে তো পেশান্টি মশান্টি দিয়ে হিতি চলে যায় তো এই কুচকুচু হতে রাহুল সিফা দিয়ে যায় হান্দা রাহুল তো ডরে বয়ে বাড়ি ছাড়া ওই জায়গায় ইদানিং রাহুলের মুখ টুক জানি কেমন হইতে উলালিয়াগিরি করে না রাহুল তো রাহুল তো তিশার দেখলে ডরে বাগে মাগো রাহুল ভাবে কতক্ষণে তিশা আরে প্রেগনেন্ট বানাই দেয় তিশা প্রেগনেন্ট না হয় নাকি রাহুল প্রেগনেন্ট হয়ে যায় এর ডরে বেড়ার বাড়ির দিকে আইয়ে না লুকাই তো শেষ মাস এই মাহিনুর এই যে তানজিলের চাচা শ্বশুর এই বেড়াই গেলে কম টম দেয় ক্যামেরার মধ্যে বেড়াই গেলে হয়ে যদি টিচিং করে আসছে ইজ্ঞের গার মধ্যে যাই ফুস পছন্দ মেলানি শুরু করছে আরে মানুষের তো একটা লজ্জা সরম ভয় ডর থাকে বেলি কিনলেই ইজ্ঞে কিন্তু বেড়াই গিয়ে কিন্তু সাকিবের বাপের বড় ভাই কিন্তু গাল ফুলি বেগমও কিন্তু সাকিবের চাষি হয় বড় চাষি তো ফুলির লগে তো বদার মাখো চুম্মা চাটির সম্পর্ক আমরা জানেনি কিন্তু বেড়াই গিয়ে তো যাক ক্যামেরা ট্যামেরার সামনে কম আসে কম যায় উলালিয়া গিয়ে একটু কমে দেয় কিন্তু বাবুরে বেড়াই গিয়ে হিতিপ টিচিং করে চাইছে বেড়াই গিয়ে ছাড়ে না বেড়াই গিয়ে ডরে টিচার সম্বন্ধে খোঁজ খবর লইছে বেড়াই গিয়ে ডরে মনে হয় আইয়ে না মনে হয় টিচার যখন বাইতে তো বাইরে ভাই শুরু হয়ে গেছে বাচ্চা নিয়ে তিশা হাসপাতালে বই এই তানজিলের সিজার থেকে উড়ি পেয়েছে এর ভিতরে তানজিলারা নাকি ঠান্ডা ব্লাড দিয়ে দিছে এক ব্যাগ তো মনে আসিড দিছে আরও কয় ব্যাগ লাগছে আল্লাহ জানে সারা জীবন তো দেখলাম শুধু খাইছে খাইছে গলা সমান খাইছে এখন ব্লাড লাগলো কেন বুঝলাম না আমাদের তো সহজে ব্লাড টাড লাগে নাই জোগাড় করে রাখতে বলে কিন্তু ব্লাড কিন্তু লাগে নাই আর যাই হোক তানজিলার ব্লাডও লাগলো সুস্থ স্বাভাবিকই তো ছিল 10 মাস পর্যন্ত টানি কিন্তু নিছে তানজিলার লাস্টের ওই যে শোরুম ওপেনিংয়ে যায় ওইখানে যায় কাত রয়ে গেছে তানজিলার কিন্তু ডেটও আসে না আরও কয়দিন পরে হইতো তো শোরুম ওপেনিংয়ে যাই এরকম আর এরপরে তো রেস্ট কিতা কতক্ষণে ভিডিও আপলোড করবো কতক্ষণে ভয়েস দিব মাথার উপরে তো একটা চাপ প্রেশার তো ছিলই শেষ মাস হাসপাতাল থেকে উড়িও স্যালাইনের নিচে তাই তানজিলা ভিডিও আপলোড করছে আর এই মাহিনুর তানজিলার হাতের মধ্যে ক্যামেরা ধরাই দিছে শেষ মাস তানজিলা বাদ দি তাবিয়ারও ধরাই দিছে ক্যামেরা মোবাইল ধরাই দিয়ে বলে তাবিয়া তুমি কথা বলো এদের কি লজ্জা শরম কিছু নাই যে হাসপাতালে একটা রুগী উড়ি বইছে সিজারের একটা অপারেশন এটা মুসলমানই তো কিন্তু 5% মৃত্যু ঝুঁকি থাকে 5% মৃত্যু ঝুঁকি থাকে একটা মুসলমানের মধ্যে আমরা তো আমাদের দেশে দেখছি যে কত ঘটনা এরপরে এত বড় একটা সিজার অপারেশন হয়েছে উঠার পরে তানজিলার লাগে গেছে ঠান্ডা এটা দেখেন কত বড় ডেঞ্জারাস একটা বিষয় ছিল ঠান্ডা ব্লাড তানজিলের শরীরে ফুস করে দিছে এরপরে কাঁপানি দিয়ে খিচুনির মতো আসতে নেছিল তো এরা আবার কিভাবে ভিডিও শ্যুট করে এটা কেমন বাবা মা এদের মতো নির্লজ্জ নিকৃষ্ট মানে পৃথিবীর ইতিহাসে মনে এরকম বাবা মা আর কোথাও মনে কোনো মানুষ মনে দেখবে না তিশা তো মনে হয় সম্ভবত হাসপাতালে ভিডিও দুই হাতে মেহেন্দি পইরা তারপরে গেছে মাইয়ার জামাইয়ের লগে যাইলে কিরকম জানি তিশা করতে থাকে আমি এটা বুঝি না আগে তো দেখতে তানজিলার জামাই এলো তিশা হাতে মেহেন্দি দিয়ে বই থাকতো আশা উপলক্ষে কত মেহেদি ফুটতে পারে হাতের মধ্যে মানে এদের কিতে এদের যদি ওই যে রাস্তার মোড়ে বাজার করতে যায় তখন হাতের মধ্যে মেহেন্দি লাগাই তারা যাইব এদিকে তো কালিয়ার অবস্থা কিতা কইতাম আচ্ছা আইতে সিরিয়াল বাই সিরিয়াল
তো বদা সাহেব তো গাড়ি টাড়ি দিকে যা বেআইন আবার দাঁতিরে দেখতেছি, হ্যাঁ এই তো দেখেন আমার বড় বেআইন, এটি কিন্তু এটি কিন্তু সব সবাই সবাই নিয়ে যেত আমার জন্য, সব সবাই সবাই নিয়ে যেত, এতটা কিন্তু দোয়া করিয়েন, দোয়া করিয়েন। তারপর শুরু হয়ে গেছে বেডি করে আনি কোনতে পরিচয় করে দিল এই ফুলি বেগমের বাইরে বাবুর এডিনের কারোরই কোনো লজ্জা নেই, বদার কিনে দেয়াই বই গেছে। বাবুরে অপরিচিত নারী পুরুষ কেমনে বেটা পুরুষের বাসায় যাই বই যায়, খাটাও খাটের উপরে যদি সোফা হইতো তাই দূরত্ব মেনটেন করে একটু বসলে হয়তো বসার জায়গা নাই, কিন্তু ইডিনও দে লজ্জা সরম কিছু নেই, এটা একই গোত্রের। যাক গে এন ফুলি বেগমে তো যাক বদার জন্য একটু খানা দানা রান্না করছে এই জীবনে প্রথমবার, কারণ হারা জীবন তো বদার বাড়িতে খায়, বদারে চুম্মায় চারটায়, বদার গলার মধ্যে ঝুলতে যায় এবং বদার মাথায় অপারেশন করে রক্ত লাগায়, মুরগির রক্ত লাগায়, বদার লই বেডরুমের দিকে টানা শুরু করছে খাটে যাওয়ার জন্য ফুলি বেগম। কিন্তু ফুলি বেগমের জীবনের শখ হয়েছে বদার একটু খাইব, বদা তো বুঝতে পারছে 8টার মধ্যে বাড়ি বেগন খাইতে ইতো না, বদা আবার খাওয়া প্যাকেট করে দিত। হারাম লজ্জা সরম নাই তিসা গতবারে যে যাইবার সময় সাকিবের মার বাড়ি বুড়ি এটি সব খালি বাড়ি এটি লই চলে গেছে রে, খালি বাড়ি বুড়ি এটি প্যাকেট করে দিয়ে দিছে। এর আত্মীয় স্বজনের বাড়িতে খাবার দিলে আবার খালি বাড়ি কি মানুষ পাঠাইতে পারে নাকি? বকাটে গিরি কি একটা শার্ট কি একটা প্যান্ট পরি সানগ্লাস একটা লাগাই কীভাবে আসা যায়, আশেপাশের আসলে কাউকে দেখাও যায় না। এই এক বাড়ি দেখলাম যে এই কুসকুসো তাই রাহুলের বাড়ি, তারা মানে বাহিরে কোনো লোকজনকে কিন্তু দেখা যায় না। আরেকটা বাড়ি দেখলাম পদ্মাস্তরের বাইদানি বাড়ি, ওইখানেও দেখি আশেপাশের এত বড় বড় প্রোগ্রাম করি এলায় সাজাই এলায় নিজেরা রোজ ফলর রান্ধি খাইলে, এখানেও দে একটা মানুষ কেউ বাড়ির একটা ছোটো ফলা পায়নি উকি মারি দেখতেই না যে এত বাড়ির মধ্যে কী হয়। এটা আরেকবার আপনারা খেয়াল করে দেখেন কুইন হেলানির বাড়ির মধ্যে কিন্তু এখানে লোকজন আসা যাওয়া করে এবং বড় বড় প্রোগ্রামও কিন্তু হয়, মানুষজনও খাইয়ে সন্তুষ্ট হয়। তো এদের বাড়িতে কিছু হইলে এই করতে চাইছিলাম তখন কাইলে, এখন কালি করি নাই কে, এখন কালি হয় নাই কে, খালি এটাই আপনারা দেখবেন। তো বদা চোরটাতে সেদিনকে যাইবার সময় কি মিষ্টি 2 কেজি না 3 কেজি দিই মাইয়ের বাড়িতেই ফিরি টিরি চলিয়েছে। আজকে দেখলাম সাকিবে মিষ্টি টিষ্টি লয়ে গেল 10 কেজি, কিন্তু কুমারখালী নিয়ে কুমারপাড়ার মিষ্টি মানুষে দেওয়ার জন্য। কিন্তু বাইরে ভাই বদা নামক ক্যারেক্টারে দেখলে শুধু আজব লাগে, আমার কাছে শুধু অবাক লাগে যে এইটা কীভাবে একটা পুরুষ হয়, আমি এটাই তো বুঝি না। নাতিরে আমি দিব টাকা দিব চালাবি নাতি তো যাইতে পারে না। আরে বদা এই নাতি করে যে 3টে ভিডিও বেচছো তো এখান থেকে নাইলে তোর 50,000 টাকা চলিয়ে আইব রে বদা। এখনো তো প্রোগ্রাম বাকি আছে, যেহেতু তানজিলার একটা প্রোগ্রাম করতে পারলো না, কি জানি বলে এটারে দ্বিতীয় হাঙ্গার রিক্রিয়েট ভালোভাবে যেটা তিশা করতে চাইছিল হয় না, এবার নাতি এসে আবার নাম রাখার সময় একটা প্রোগ্রাম কিন্তু তখন কিন্তু দিব বড় সড়ো করি। একদিন চলে গেছে আবার যাই এই বাড়িতে করে খাওয়া লই চলিয়ে এসে খাওয়াও নিদের টাইম, মানুষের বাড়ি থেকে অভাব আছে না। আরেকটা বিষয় হচ্ছে এই ফুলি বেগম কি কোরবানি দেয় না, গতবারও দেখলাম না এক খাসির উপরে পুরা খানদান। তারপরে এবারও তানজিলা সেই হাসপাতাল থেকে যাইয়া একটা খাসি কিনছে কোরবানির জন্য, আগে থেকে কোরবানির কোনো প্রস্তুতি ছিল না। গতবারও তানজিলা আমার মনে এরা জীবনে কোনোদিন কোরবানি দেয় নাই আগে। তো এই ফুলি বেগম যে লাফায় কোনো কিছু তো দেখলাম না। ফুলি বেগম যদি একটা গরু ছাগল কিছু কিনি হ্যাঁ এটা তো 100বার ভিডিও করে দেখাই লোক, 2বারের কোনোবারে দেখলাম না এই ফুলির একটা কোরবানি দিতে। মাগো বেয়াই সেবাই নিয়ে আবার বেয়াই দেখছেন বেয়ান কিন্তু আবার একে খুবই অ্যাক্টিভ। বেয়ানের ফুলির জন্য একটু দোয়া করবেন কিন্তু, দোয়া করবেন এই যে লাল চা দিছে তাবিয়া তবে ডুবাই খাও। একটু ফল কাটি দিছে বাবুরে, ফল কুদুর কাটি দিছে, বদা হারনাদের টাবিয়ারে ঠেলি ফলেরই খাওয়াইতো। ফলা ফাইন মানুষ খাইলে খাইব না খাইলে নাই। তাবিয়া খাও, খাইতেছ খাও তাবিয়া এনে বসো খাও। মানে গ্যাসের জীবনে ফল কি খায় না দেয় না এরকম আলামত। খাওয়া দাওয়া তো কম হয় না বদার বাড়ির মধ্যে, কিপটামির মধ্যে বদা তো নাজমা খালার ফোলা, কিপটামির মধ্যেও তাও মোটামুটি ইউটিউবের টাকা থেকে তো ভালোই টাকা উপার্জন করে, তাও তো কিছু দেখে চোখে, তারপরে এরকম করে খাওয়া দেখলে বদা হাবাইতে কেমনে আমি বুঝিনি, এটা কি একটু পুরুষ না কি আল্লাহ মাহবুদ জানে। এরকম পুরুষ আমার চোখে আমি কোনোদিন কোনো বাংলাদেশের ইতিহাসে কোনো পুরুষ দেয়নি এরকম পুরুষ। এই বদা কিন্তু আবার হরালেও পৃথিবীর ইতিহাসে বকাটে না বদার এখন থেকে
বকাটে নানা হিসেবে পরিচিত হইব কয়দিন পরে। যাক ভাগ্য ভালো, মাইনে হলে বদার জন্য আর একটু ভালো ইয়া ছিল, আর মাক্কির জন্য ভালো। মাক্কি তো গতকালকে ভিডিওর মধ্যে বলে যে মেয়েই ভালো, মেয়ে হইলে মা বাপের দুঃখ দরদ বুঝে, আর এইটা না, মেয়ে হইলে সুন্দর করে বেশি বেশি খাওয়া যায়, না চাইতে পারবো টিকটকে এনে হেনে, কিন্তু ছেলে হইলে তো ওই যে বেট্টাগিরি করবো বদার মতো, এই জন্য মাক্কির ডর আছে। যেটি করে মেয়ে মানুষ দেখলে, এই যে ফুল ইয়ারে দেখলে আর এই বুতড়ি খুঁকিলে দেখলে, এটি তো এক প্রকার ইপটেজিংয়ের পর্যায়ের মধ্যে পড়ে। সত্যি কথা, মানে কি যে একটা অবস্থা, একটা পুরুষ মানুষ কিভাবে এটি করতে পারে। আমি যত দেখি ততই খালি বধারে অবাক হয়ে গেলে, লজ্জা সরম কিচ্ছু নাই, না একটা কাজ নাই, কর্ম নাই, চাকরি নেই বাকরি নেই, সারাদিন ক্যামেরা একটা মোবাইল একখান কিনছে, তাইও তানুমণ্ডল সৎ বাপের ইয়া কিয়া জানি কয় স্বীকৃতির জন্য আইফোন কিনে দেয়। বদা কিন্তু একটা আইফোন নিজেই কিনতে পারে, যত টাকা ইনকাম করে। বদা কিনে নাই, কিন্তু ঠিকই তিশা কয়বার 2বার আইফোন কিনছে মনে হয় তিশা, তো বদা কিন্তু কিনে নাই। তো ঠিকই দেখেন, বদার এটা টার্গেট ছিল তানুর থেকে এই আইফোন নিবে, তাও মানে লজ্জা শরমের মাথা খাইয়া। তখন কিন্তু তানজিলের মাত্র বিয়ে হয়েছে। মানুষ অন্য কোনো মানে নর্মাল স্বাভাবিক জীবনযাপন অন্য কোনো পরিবারে হইলে মানুষ সিসি করতো যে মেয়ের মাত্র বিয়ে হয়েছে। আর এই যে বদা কদিন ফুডাঙ্গি দিয়েছে, বদা 14 লাখ 15 লাখ খরচ করছে তানোর বিয়ের মধ্যে। আরে বদা একটা ভিডিও পর্যন্ত ঠিক করে ইউটিউবে পোস্ট করতে পারে নাই, কারণ ওই যে নিছে প্রমোটিং নিছিল, ক্রিয়েটিভ মিডিয়া যারা আসিল তারা প্রমোট হওয়ার জন্য তারা এগুলো করে দিছে। বদা শুধু খাওয়া খরচটা গেছে, তাও এটি টানুমণ্ডলের টাকা দিয়ে করছে। মাগো ফাঁসের করে মাই ইগে তা মাহি ইগে আর একটু দূর বড় দেখবেন, ইগের অনে যেভাবে দেখলেই শুরু করে দে বদা। তো আরও নমুনা দেখতে পাওয়া যায়, বা একটু জন এমনি তো মেয়ে বয়স তো বেশি না, কিন্তু গায়ে বায়ে তো বড় হয়ে গেছে। আর একটু যখন স্কুল ইন্টার বা এসএসসি পাস করে ফেলে, তখন দেখবেন আরও বদা কীভাবে বেচা শুরু করে যায়। মা গো মা, অবাক হয়ে যায় গিয়ে দেখলে কী অবস্থা। শারমিনের বাসার ভিতরে যায়, এদের মানে এদের লাইফ স্টাইলে আলাদা, এদের স্বাভাবিক জীবনযাপনের সাথে কারো জীবনের কোনো মিল নেই। এদিকে এনিমিয়া শুরু করছে এক নাটক, আলাদা বাসার যাইব ওই কী এনিমিয়ার মা আবার বিয়ে বসালে মানে এনে ঘুরতে আছে, মানে একটা আলামত মনে হয়। যে এদিকে আরেকটা হচ্ছে দেখেন, ভুতুরি কিন্তু বাবুরে নিয়ে বাইক যে ঢাকা শহর থেকে, ভুতুরির বাপের বাড়ির যে জোড়া কোরবানি দেয় নাকি, তো সাবিনা কোরবান দিছে কি নাই জানি না, সাবিনের ভিডিও যদিও দেখি নাই। ভুতুরি কি 2 কাশে দিছে না 1 কাশে দিছে না, একটা সাবিনের কি জানি। তো ভুতুরি এনে মাগো মানে গ্রামের ভিতরে 10 মাইয়া ফ্যাট লই কোরবানের দিন সকালবেলা ঘুমের তাই উঠি, ভুতুরি এনে দেয় ফেসবুকে, এনে টিং করে না আসে, আর এনে মাথার মধ্যে কাপড় দিয়ে ইনোসেন্ট হাজে। আর বাবু ছোট্টার তোর লজ্জা সরম নাই, কামলাগিরি দিতে 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 পুরাই কামলা হয়ে গেছে। একটা পুরুষেরও কোনো লজ্জা নাই, কাজ নাই, বা চাকরি নেই বাকরি নেই, শুধু মহিলাদের পেটিকোটের নিচে বইবে ভিডিও করা ছাড়া। তো এই ভুতুরি দেখলাম সকালবেলা ঘুমেরটাই উঠছে, ওডি ক্যামেরার সামনে যাই বইছে, গালটা লেডি ল্যাপস্টিক দিয়ে লাগাই, গালটা লেডি লাল লাল বানাই। বাবুরে মেকআপ করবো মাইয়ারা, বেডিরা, এটা একটা ন্যাচারাল বিষয়, বেডিরা মেকআপ করবো না, কারা মেকআপ করবো, কিন্তু মেকআপের তো একটা ধরন আছে, ধাঁচ আছে। মাগো সকালবেলা উঠি কোরবানির দিন পুরা মুখের মধ্যে সাদা সাদা ফাউন্ডেশন কতটি লাগায়, আর কাইল্লা টোটে সেগাইনা ভেগাইনা এটির মধ্যে কতটি লাইল্লা কালারের লিপস্টিক লাগায়, মুখেটারে রুটি বেলিন না তাও একটা বানাই, তারপরে দিয়ে যাই বইছে গোলগাল করে। মেকআপের তো শুধু গালের মধ্যে কতটি লাল লাগাই দিব, ঠোঁটার মধ্যে কতটি লিপস্টিক দিব, ঠোঁটিটারে টানি নাকের লগে আটকাইলে বলে লিপস্টিক দিই, তার সাদা সাদা পুরো মুখেটার মধ্যে বানাই লইব। শখ বাজারের কতটি দিয়ে, এটার নাম কি জানি ফাউন্ডেশন দিই, তারপরে মেকআপ হয়ে গেছে কই, মেকআপ শেষ। এরপরে হিতি চেকাইয়া বৈশা চেয়ারের মধ্যে বই, এবার হিতিরে বাবু আঙ্গুরটার ভিডিও কর, লজ্জা সরম একটু নাই। বেড়ারা কেমনে বেডি করে এরকম করি, ক্যামেরার সামনে আনি ভিডিও করি, এরপরে এনে শাড়ি দেয়, এটাই বুঝি না। এটা কি আসলে বউ বিয়ে করে না বেশি খাওয়ালাই বিয়ে করে, আমি এই জিনিসটাই বুঝি না। একটা পুরুষ ব্যক্তিত্ব থাকলে পুরুষ কোনোদিন নিজের ওয়াইফরে যে ক্যামেরার সামনে বসাই এনে শাড়ি দেয়। মহিলা কাজ করাটা বিষয় আলাদা, যে একটা মহিলা কাজ করতেছে সে ক্যামেরার সামনে পিছনে যেখানে হোক, কিন্তু যখন একটা পুরুষ যে একটা মহিলারে সাজাই গোজাই নমুনা বানাই ক্যামেরার সামনে আনি ভিডিও করি, এই মহিলারে বিক্রি করে এরপর টাকা ইনকাম করে খায়, মুখের চোখের রাঙ্গাইয়া লাল সাল বানাই আইছে, মনে হইতেছে
ভিতরে মনে হয় হাটের মধ্যে উঠাইবো, কোরবানির হাটের মধ্যে। এফা হুটকির সংসারটা কিরকম একটা বাউন্ডেল্লা আজগুবি টাইপের সংসার। 2 দিন পরে পরে দামরা বেড়া আইয়ে হিতির বাড়া বাসার মধ্যে, হিতিরও কি পরিমাণ বিষ জানি বুঝি এই দামরার কাছে বিয়ে বই হিতিয়ন অভিনয় করে। ব্যক্তি হয়েছে ঘুরি ঘুরি রাউন্ড রাউন্ড টোঁটওয়ালা শয়তান। কারণ হয়েছে কিতে জানি বুঝি এরকম একটা দামরা সাইজের বেড়ারে বিয়ে বই অনেক নাটক করো কা বেড়া যে একটা বাউন্ডেরিলা, এটা তো সারা বিশ্বের ব্যাগে জানে। আর তৃষা পরিবার তো ইউটিউবে এগুলো দেখার পরে সেফা হুটকি বিয়ে বইছে, সব ক্যারেক্টার সম্বন্ধে জানে। কিন্তু হিতিয়ন কত আধুনিক স্মার্ট হয়েছে বাপুরে। হিতিয়ন যায় হিতি বাপের বাড়িতে কোরবান দিছে, ননদদের সাথে পিটিস পিটিস লাভিং লাভিং। তো এক এক ক্ষেত্রে দেখা গেল গোবর টোকানি স্বার্থপর সবাই কিন্তু বাড়ি থেকে ছাড়া করছে নিজের দখলে আয়ত্তে রাখার জন্য। দাদাভাইকে কবজা করে রেখেছে, দাদাভাই গোবর টোকানির আসলের মধ্যে বাঁধা। কিন্তু কথা হয়েছে দাদাভাই আসলের নিচে বাঁধা। এখানে গোবর টোকানিরও দোষ দেয় না, গোবর টোকানির এটার নাম কি সেফা হুটকি স্বামী বালানো। যে মহিলার আসল কথা হচ্ছে যে মহিলার শ্বশুরবাড়ির সব মানুষ বালা হইয়া শুধু স্বামী যদি খারাপ হয় তো এই মহিলার জীবনটা নরক হয়ে যায়। সব খারাপ হইলেও যদি স্বামী ভালো হয় তাহলে এখানে আর কোনো কথাই থাকে না। তো গোবর টোকানি তো সব কিছু দখল টখল করি, নিজেই মহারানী সাজি কোরবানি সব কিছুতে। তো সেফা হুটকিও কিন্তু কামচোর আছে, সেফা হুটকিও কিন্তু আস্তে করে নিজের দায়িত্ব থেকে এড়াইয়া চলে গেছে। আজ সেফা হুটকির এদিকে দিয়ে দোষও দিই না এক পর্যায়ে, কিন্তু একটা বাদাইম্যা বেটা রোজগার করে না, কিছু করে না। আর সেফা হুটকির কিছু বলার মতো সাহসও কিন্তু মাইনুরের নেই। মাইনুর কিন্তু এখানে বই বক্তিমা দিতে দিতে চলিয়ে এই লোক সেফা হুটকিরি নিয়ে আলাদা বাসায় গেছে দেখে। তো এখন আর মাহিনুর আসে না ক্যামেরার সামনে। ও আরেকটা বিষয় রান্না করে কই, মাইনে তো সোনার ঘড়ি হাতে দিছে, লগে সোনার চুড়ি, একটা সালমান খানের ব্যাস লাইট ট্রুফার, আবার এদিকে আবার স্বর্ণের একটা ব্যাস লাইট, হাতে আংটি, গলার মধ্যে রকেট পড়ছে কিনা জানি না, রকেটও পড়তে পারে। তো বদাসুরটা মানে এই সোনার ঘড়ি আর সোনার চুড়ি দেয়ানের লাই হাতিটা দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতেছে। বাবুরে এই সময়ও বদা শপিং করতে পারে না, এটার লেভেলে হাতের বেলে একটা শো ঘুরছে। এরম একটা মানে কোনো বাপের মুখে আইব যে আমরা এবার শপিং করতে পারি নাই। মেয়ের এই সিচুয়েশনেও সত্যিকারের বাপ হইলে শপিংয়ের কথা লজ্জা শর্মে মুখ দিয়ে বার করল না। আর মাকে দেখেন এই অবস্থায়, একদিকে কোরবানির ঝামেলা, আরেকদিকে হয়েছে মেয়ের এরকম বাচ্চা হইতেছে। এর ভিতরে ইতি আর মনে হয় সম্ভবত ইতি হাসপাতাল বই মেয়েদি হাতে দিয়ে মনে হয় আইসে। আজ তারা নমুনা লজ্জাতে এক ফোটাও নাই। কাহিনী তৃষা হয়েছে লয়ার, মানে ফুলিরে টাকা দিত ভদা বিয়ান লাগবে। হ্যাঁ বিয়ান কিন্তু টাকার কাঙ্গাল না, বিয়ান যে ভালোবাসার কাঙ্গাল। আরে বিয়ান বদার ভালোবাসার কাঙ্গাল। কি সুন্দর সুন্দর হাস্যকর মানে ডায়লগ, কি সুন্দর সুন্দর মানে কি কইতাম বকাটে নানার ডায়লগ। তৃষা চটু মিচিউ, চটু মিচিউ, তারপর আরেকটা কি জানি লেখলো কালা, কালা মানে বদারে লেখছে কালা, কালা আর একটা কী লিখছে আমি সে বুঝি নাই নিজ দিয়ে লেখাটা। ওটা একটু আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে আমার জানাইন। বদার লেখছে কালা, কালারও লাভিও লিখছে মনে হয়, এই জন্য বদার মানে বদার কালা বলছে, এলে বদার এটা উচ্চারণ করে নাই। তোরে মুক্কা দিয়ে কথা কথায় মুক্কা মারতে মন চায়, এটা লিখছে মনে হয়। বুঝতে বাবু মনে হয় কালিয়ার খাসির মাংস লয়ে যায় মনে হয় মাল্লাই উপস্থিত হয়েছে। লজ্জা সরম কিছু নেই, মার দায়িত্ব না নিয়ে ফেটিকটের নিচে বই থাই এন আবার ভুতুড়ির হাতের কাঙ্গালির মাংস লই গেছে বাবু তার মায়ের জন্য। গতবার যেমন কাপড় হিরে দিছে, এবার জানি বাবুর মা মাংসের লোভ সামলাইতে পারে কিনা না, আবার মুখের উপরে ছড়ি মারি দেয়। গতবার যেন কইছে যে আমার ফলা তো কামাই করে না, আমি কিনলে আরেকজনের মাইয়ারে ডিখাইতাম। নাই ছোটু এটা কি, তো এটাই তো বাংলা কলকাতা সিনেমা। ছোটু চা দিয়া যা এক কাপ, ছোটু টেবিল মুছে দিয়া যা। তৃষার হয়েছে এরকম, তাতে তো ভালো কোরবান আলী রাখি দিত, যেহেতু কোরবান সামনে করে আইছে, নাম যেহেতু পাইতেছে না ছোটু।